ডাকসু ধরেন যে অনেকটা টাইম বা হচ্ছে অনেকটা গড়িমসি করার পরেই প্রশাসন আজকে ডিক্লেয়ার করেছে, কারণ এটা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে একটি বড় আকাঙ্ক্ষা ছিল যে ছাত্র সংসদ প্রত্যেকটা ক্যাম্পাসে মানে মানে নির্বাচনটা হচ্ছে নিশ্চয়তা প্রদান করা। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ডাকসু নিয়ে আন্দোলনও হয়েছিল যে ডাকসু তারা দিচ্ছিল না বা কোনো একটা কারণে বা কোনো হস্তক্ষেপের জন্য ডাকসুটা পিছিয়ে ছিল। যে আজকে ডাকসু তফসিলটা ঘোষণা হলো ঢাবিতে, এটা নিয়ে আমরা আর কি আশা করছি যে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। তারা হচ্ছে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত নেতা আর কি চুজ করবে এবং ক্যাম্পাসে একটু সুন্দর ফেয়ার ইলেকশন হবে। সেটা এখনো আমরা দেখি নাই, হয়তো বা হতে পারে যেমন ডাকসু পিছাই গেছে, হয় নাই, এরকম হতে পারে। তবে ওটা অবশ্যই টাইমের উপর নির্ভর করছে। এখন আমি আসলে শিওরভাবে বলতে পারছি না যে কিছু হবে কি। এখন রাজনৈতিক প্রভাব মুক্ত যদি আমি বলি যে 100% সম্ভব কি না, সেটা আমি আসলে এখনও বলতে পারবো না। তবে আশা রাখি যে সকলের সচেতনতা, প্রশাসনের নিরপেক্ষতা মাধ্যমে একটি আমরা স্বচ্ছ ইলেকশন পেতে পারি। আমরা এই ধরনের শঙ্কা আসলেই একেবারে মুছে দিতে পারছি না, কারণ আমরা দেখেছি রাকসু এই ধরনের তফসিল যখন ঘোষণা করা হয়েছে তখন ককটেল বিস্ফোরণ বা বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে। কারণ একটি পক্ষ অবশ্যই চাচ্ছে না যে রাকসু হোক জাতীয় নির্বাচনের আগে, বা ডাকসু যদি না হয় তাহলে একটি ফ্যাসিবাদ কায়েম করার একটি সম্ভাবনা থাকে। আর আপনারা যেমনটি জানেন আসলে বাংলাদেশের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, এটিকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ। তো এটির নির্বাচন মানে একটি বড় বিষয় আসলে। এখন এই নির্বাচনকে ঘিরে অবশ্যই অনেক টানাপোড়েন থাকবে, অবশ্যই অনেক ধরনের নাশকতা হবে, অনেক আন্দোলন হবে। আজকে তফসিল ঘোষণা করা হলো, শিক্ষার্থীদের ভেতরে কোনো ধরনের ওয়ান টু ওয়ান কমিউনিকেশান হয় না, ওখানে জাস্ট ওনারা ঘোষণা দিয়ে তাড়াতাড়ি প্যাক আপ করে বেরিয়ে এসেছেন। তো এক্ষেত্রেও আমাদেরও হয়তো কোনো তফসিল ঘোষণার মধ্যে হয়তো কোনো ধরনের আমাদের বিরোধিতা থাকতে পারে, যে কোনো তফসিলের বিভিন্ন পদক্ষেপ ধারায় হয়তো আমাদের বিরোধিতা থাকতে পারে। সেটা নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে, বা হচ্ছে স্টুডেন্ট বান্ধব যেন হয়, আমরা যেটা চাচ্ছি আসলে স্টুডেন্ট বান্ধব একটি ডাকসু নির্বাচন এবং সুষ্ঠু ডাকসু নির্বাচন সেটি যেন সম্পন্ন করা সম্ভব হয়, আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব। অবশ্যই আমাদের প্রত্যাশার জায়গা অনেক, কারণ আপনারা জানেন যে ডাকসুর জন্য 19 সালেও একবার ঝামেলা হয়েছে এবং 19 সালের ওই ডাকসুটা আসলে অনেক বছর পর, প্রায় এক যুগের বেশি পরে হচ্ছে ওইটা ঘোষণা করা হয়েছিল। আর আপনারা যেমনটি জানেন যে ওই সময় ডাকসু হওয়ার পরেও কিন্তু আমরা একটি ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম, আমরা কিন্তু সেইভাবে মুক্ত একটি রাজনৈতিক ক্যাম্পাস আমরা পাইনি, মুক্ত রাজনীতি করতে পারিনি, আমাদের সবসময় একটি বদ্ধতার মধ্যে থাকতে হয়েছে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে অবশ্যই এটি আমাদের একটি প্রত্যাশার জায়গা, যে যদি এখন ডাকসু হয় তাহলে আপনারা দেখবেন যে আমরা হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিবে আমাদের প্রত্যাশা কতটুকু। আমরা অনেক দিন ধরেই চাচ্ছিলাম যেন ডাকসু ঘোষণা হয়, ডাকসু তফসিল ঘোষণা হয়, এবং আমরা চাচ্ছি যে দ্রুত যেন তফসিল ঘোষণা অনুযায়ী আমাদের নির্বাচনটা হয়ে যায়। কারণ আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরেও নির্বাচন এখনো হয়নি। তো এরকম যেন না হয় আমরা এটা চাই। আর যেহেতু একটি মহল চাচ্ছে যে আমাদের একটু বিরোধিতা করছে যে ডাকসু চাচ্ছে না, সেহেতু আসলে আমাদের সতর্ক থাকতে হবে যে যেন আমাদের সঠিক সময়ে হয়ে যায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংগঠনের একটা আকাঙ্ক্ষা হিসেবে ছিল গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে, এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে আমরা বিশেষ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো 5 আগস্টের পর থেকেই প্রশাসনের সাথে বিভিন্ন ধরনের মিটিং মিছিল অনেকগুলো প্রোগ্রাম করে আসছি, অনেকগুলো মিটিং করে আসছি, তাদেরকে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাবনা দেওয়ার মাধ্যমে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর পরে যে জায়গায় এসে পৌঁছেছে, আমরা মনে করি সেটা সবারই সম্মিলিত প্রয়াসের একটা ফল। তো আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ে যদি গণতান্ত্রিক মূল্যবোধ যদি বাংলাদেশের প্রতিটা স্তরে পৌঁছে দিতে চায়, তার অন্যতম ভিত্তি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদেই শিক্ষার্থীরা তাদের যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার অন্যতম প্ল্যাটফর্ম, সেটা যদি তাদের একটা ধারাবাহিকতা বজায় থাকে, আজকে তফসিল দেওয়ার মাধ্যমে তারা সেটি নিশ্চিত করেছে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত থাকবে। এবং আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার যথেষ্ট সুযোগ পায়, এই গণতান্ত্রিক চর্চাটা পুরো দেশে ছড়িয়ে পড়বে এবং প্রতিটা শিক্ষার্থীর প্রয়াসের একটা প্রতিফলন আজকের এই তফসিলটা। তো আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু গণঅভ্যুত্থানের পরবর্তী একটি প্রশাসন এবং গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেহেতু তারা এসেছে, তারা একটা নিউট্রাল পজিশনে আছে এখনও, তারা একটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার মতো তাদেরকে যথেষ্ট সুযোগ আমরা দিয়েছি প্রত্যেকটা ছাত্র সংগঠনে। তা আমরা মনে করি একটা ফেয়ার
এবং একটা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটা ছাত্র সংসদ নির্বাচন আমরা আশা করি, এবং যেই নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা কখনো প্রত্যাশা করি না। এবং আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি নির্বাচনের একটা সুযোগ, শিক্ষার্থীদের নিজে সরাসরি যে প্রতিনিধি নির্বাচনের সুযোগ কিংবা নিজে ছাত্র প্রতিনিধি হওয়ার যে সুযোগ, সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আমাদেরকে করে দিয়েছে। আমরা সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে তাদের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তাদের সবাইকে পার্টিসিপেশন করার জন্য আমরা অনুরোধ জানাই। প্রতিবন্ধকতা পার করে আজকে আসলে আমাদের এই পর্যায়ে আসা, প্রতিবন্ধকতা অনেক ছিল, অনেক ছাত্র সংগঠনের প্রথম দিকে নেগেটিভিটি ছিল, তাদের নাবোধক একটা অনাগ্রহ ছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচনের প্রতি। কিন্তু আমরা দেখেছি আফটারঅল প্রত্যেকটা ছাত্র সংগঠনেই তারা একটা ঐক্যমত্যের জায়গায় এসে পৌঁছেছে যে আসলে ছাত্র রাজনীতির জন্য, ছাত্র গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জন্য প্রত্যেকটা ছাত্র রাজনীতি যারা করেন সেই নেতা কিংবা সংগঠন সবগুলোই আসলে রিয়েলাইজ করেছে এই ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা যথেষ্ট যৌক্তিক এবং জরুরি। সেজন্য আমি মনে করি যেখানে সবগুলো ছাত্র সংগঠন এসে এক হয়েছে, আমরা কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখি না। যদি সামনে কখনো কোনো প্রতিবন্ধকতা আছে, আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সুন্দরভাবে এগুলো হ্যান্ডেল করবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ কারোর জন্য করবে না।